মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাটায় এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা অনুষ্ঠান স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম, জানেনই তো আজকে আমাদের যাওয়া। তো আপাতত যাবো বলেই মনে স্থির করে রেখে দিয়েছি। তো উঠেছি অনেক সকালবেলা। বাবানের স্যার এসেছেন আজকে বাবানকে পড়াতে। গতকালকে বলছিলাম বাবানের পড়াটা একটুখানি চেঞ্জ হবে। তো 8টা থেকে স্যার এসেছেন, 8টা থেকে 10টা পড়াবেন, তারপর স্যার বাড়ি যাবেন। তো ওই জন্য 8টার আগেই আমাদের উঠতে হচ্ছে। 7টায় উঠে যা বাসি কাজ ছিল ঘরে সব কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন স্নান আর পুজো, এই দুটো কাজ বাকি আছে। তো প্রভুকে বললাম তুমি চাটা বসাও, আমি এসে চা খাবো। সো চলুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলে সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই লাগছে, জানি না কতটা কি ঠান্ডা পড়বে, আপাতত ঠিকঠাকই লাগছে। তো যাই হোক, চলুন ঘরে যাই। প্রভুকে বলেছি চা বসাতে, চা বসাক প্রভু। তো চা খাই, দিনটাকে স্টার্ট করি। তুমি কি রোদ পাচ্ছ? হ্যাঁ। তো এখানে প্রভুর চা বানানো হয়ে গেছে। আর চায়ের কালারটা দেখেছেন কি দারুণ এসেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, একটা চায়ে গুড় দেওয়া আছে, দুটো চায়ে চিনি দেওয়া আছে, একটা চায়ে গুড় দেওয়া আছে। ব্যাপারটা কিন্তু সেই একই হলো, যাই হোক। তো এখানে যেটা লাল দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চিনি দেওয়া, আর গুড় দিলে কালারটা একটু চেঞ্জ হয়, ওই জন্য একটুখানি ডার্ক হয়ে যায় কালারটা। তো প্রভু বলছে কাচের এই কাপটার মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে। তো স্যারের চা স্যারকে দিয়ে চলে এসেছি, আর আমরা এখানে আমাদের চা নিয়ে নিয়েছি। আর মেঝেতে কার্পেট পেতে নিয়েছি, আর কালারটা যে কী ভালো লাগছে প্রভু শুধু বলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। যাই হোক, সকালবেলা এখন এখানে চা খাওয়া হচ্ছে। তো রান্নাঘরে কার্পেট পেতে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই শীতকালে কার্পেটটা বের হয়, তো কার্পেট পেতে দুই অভাগা আর অভাগী বসে এখানে চা খাচ্ছি, কারণ বাবানের স্যার ঘরে বাবানকে পড়াচ্ছেন। আজকে যেহেতু অনেক সকালবেলাই বললাম বাবানের স্যার এসে গেছে, তো এখন রান্নাঘরে বসে চা খাই। সকালবেলা টিফিন বাবা এসে দিয়ে গেছে কাবলি চানা, ডিমের অমলেট, আর হচ্ছে কচুরি, কাচুরি। তো বাবানের কিন্তু স্নান টান হয়ে গেছে একেবারে, বাবানের স্যার চলে গেছে, বাবানকে একেবারে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এই বাবান খেতেও বসে গেছে, টিফিন করে নেবে। প্রভু হাফ রেডি হয়েছে, বাবানকে দিয়ে এসে তারপর রেডি হবে দিদার বাড়িতে। আর আমিও একেবারে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো এখন খেয়ে যাবো। তো সিদ্ধ ভাত, শাশুড়িমার ঘরে সিদ্ধ ভাত বসিয়েছে, সিদ্ধ ভাত খেয়ে তারপর যাবো, আলু সিদ্ধ ভাত খাবো, খেয়ে যাবো। আমি আর কচুরি খাবো না, খেয়েছি তবুও দুটো কচুরি খেয়েছি। কচুরিটা তো একটু লোভ সামলাতে পারি না, যাই হোক দুটো কচুরি খেয়েছি। আর ঠাকুরের সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, তারপর রেডি হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে একদম 10টা 10। তো ফাইনালি এটা হচ্ছে আমার লুক, চুড়িদার পরে নিয়েছি, আর এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। প্রভুকে আগে পাঠিয়ে দিয়েছি, বলেছি তুমি গিয়ে জায়গা রাখবা। ওই যে বাসের সামনে চলে এসেছি, দেখি প্রভু কোথায় কি জায়গা রেখেছে। আচ্ছা, আমাদের বাস। প্রভু জায়গা রেখেছে, বাদিকে জায়গা রেখেছে জায়গা। বাবা, ও বাবা, তুই যাচ্ছিস না? আসুন প্লিজ। আরে আমাকে চলে আসুন। ও এই হলো আমাদের বাস, इसमें जाएंगे हम लोग, सभी बैठ गए हैं। তো আমরা বাসে উঠে গেছি, তাই তো যাচ্ছি। হ্যাঁ, ভালোই ভালো যাচ্ছি, দুগ্গা দুগ্গা করে ভালোই ভালো ফিরতে পারলে, পৌঁছাতে পারলে যথেষ্ট। ফেরার গল্প পরে করবো। ঠান্ডা জল, হ্যাঁ ঠান্ডা জল নাকি ঘরের জলে ঠান্ডা। রাস্তার মাঝখানে আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। ও আবার গাড়ি যাবে, আমাদের ডাকলাম হয়নি, বললাম না আবার করতে হবে। হ্যাঁ, একশো তো ছাড়লো।
এখন সবাই কোলাঘাটে সবাই চা খাও খাও তো সবাই সব বসে খাওয়া দাওয়া করছে, আমি কিচ্ছু খাইনি, খাওয়ার মধ্যে শুধু চা খেয়েছি। আর আমার শাশুড়ি ওরা সবাই তরকা রুটি ম্যাগি এসব খাচ্ছে। আমি আসলে কিছু খাবার রিস্ক নিতে পারছি না, এই হলো ব্যাপার। তো সেই জন্য আমি সেরকমভাবে কিছু খাচ্ছি না। চুলের অবস্থা দেখেছেন? এরপর দেখবেন বিয়ে বাড়ি থেকে যখন পৌঁছাবো তখন আরও বিভৎস দেখতে হয়ে যাবো মনে হচ্ছে। আমি জানি না ঠিকঠাক গিয়ে পৌঁছবো। চাটা ধাবার মানে রাস্তার ধারে এই কোলাঘাটের চা তো এত ভালো খেতে, চাটা বলার কথা না, খুব ভালো খেলাম চাটা। আমি তো দুটো চা খেয়ে নিয়েছি একটার জায়গায়। তো এখনও কোলাঘাটে আছি, আরও 2-3 ঘন্টা মনে লাগবে পৌঁছাতে জানি না কখন গিয়ে পৌঁছাবো, এই হলো ব্যাপার। চলুন দেখি কী খাবার পাই। আমার ঠিক মনের মতো কিছু খাবার পাচ্ছি না, ঝাল ঝাল কিছু যদি না পাই না আমার ঠিক জুত হচ্ছে না। এটা করেছি কি চিকেন ইন্টারনেট। চলো সো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আমি আপাতত সুস্থ আছি, কিন্তু এই যে এরকম অবস্থা, বিয়ে বাড়ির সাজ নাকি এটা। তো ফাইনালি সুস্থ সবলভাবে যে বিয়ে বাড়িতে আসতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। খাওয়া দাওয়া তো পরের কথা, কিন্তু এই যে আনন্দের সঙ্গে সবার সাথে যে আসতে পেরেছি এটা যে আমার কাছে কত বড় পাওনা বলে বোঝানোর নয়। কারণ আমি যেহেতু বাস চড়তে পারি না, তো সেই জন্য তো বাসে করে যেহেতু এতটা দূর এসেছি, এসে আপাতত যে সুস্থ রয়েছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আর বিয়ে বাড়িটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেট করেছে, দেখুন প্রত্যেকটা জায়গা। আর এখানটাও দেখুন কত সুন্দর, এটা যদিও পার্মানেন্ট বানানো হয়তো দেখে যেটা মনে হচ্ছে। তো বিয়ে বাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। আর গ্রাম সাইডে এসে যে এতটা সুন্দর একটা বিয়ে বাড়ি দেখতে পাবো সত্যিই কিন্তু ভাবিনি, এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ডেকোরেট করা থাকবে। আমি এখানে এসে একটুখানি ভয়েস দিয়ে ভিডিও করছি, এটা আমার মানে এটা আমার ননদ, জানেনি সবাই, দেওর বলছিলাম, যাই হোক। তো এখানে যেহেতু মিউজিক চলছিল, কপিরাইট চলে আসার ভয় আমি এখানে ভয়েস দিয়ে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। তো এই যে সবাই সবার মতন সেলফি নিচ্ছে সুন্দরভাবে। আর এই লাইটগুলোর সামনে ফটো নিলে না মুখটুকগুলো কীরকম কালো কালো লাগে। আর ওখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। আর প্রত্যেকটা খাবার এতটাই ভালো, খেয়ে আমাদের কারোর কোনো শরীরে কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, সবাই সবার মতন কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করেছে। তারপরেও কিন্তু সবাই সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পেরেছে, এটাই কিন্তু সবথেকে বড় কথা। আপনারা নিশ্চয়ই বোঝেনি এটা, যে এই ভয়েসগুলো সবাই সবার বাড়ি ফিরেই দেয়। তো আমিও বাড়ি ফিরেই এই ভয়েসটা যখন দিচ্ছি তখন রিয়েলাইজ করলাম যে এতটা ভালোভাবে যে ফিরে যে মানে সুস্থ থাকবো এটা কিন্তু ভাবিনি। এখানে আমার জায়ের মেয়ে, এই যে ও দই ফুচকা নেবে বলে বারবার করে যাচ্ছিল। তো যেহেতু কফি খেয়েছে তাই জন্য ওকে দই ফুচকাটা দিচ্ছিল না, তো ওকে নিয়ে গেছিলাম দই ফুচকা খাওয়াবো বলে। আর এই দেখুন এই জায়গাটা দেখুন, সেই ঠাকুরের প্যান্ডেল যেরকম হয় না ঠিক সেরকমভাবে, এটা কিন্তু ফটো সেশনের জন্যই মেনলি এই জায়গাটা এরকম করে বানিয়েছে। সবাই সবার মতন ফটো নিচ্ছে, তো আমিও একটুখানি নিয়েছি। তো খুব একটা ভালো আসেনি আসলে, মুখ চোখের অবস্থা খুব একটা ভালো না, যেহেতু তো ফটো তোলার ইচ্ছাটাও কিন্তু সেরকমভাবে আসছিল না। আসলে বিয়ে বাড়ির সাজ একটু বিয়ে বাড়ির মতন যদি সেজে যেতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। আমি যেহেতু এরকমভাবে গেছি একটা নর্মালভাবে, তো প্রভুকে এখানে বলছি আমার যে ওখানে গিয়ে কি মারাত্মক ঠান্ডা লেগে গেছে সে তো আপনারা দেখে আমাকে বুঝতেই পারছেন। পুরো যেন মনে হচ্ছে আমার হাত পা জমে গেছে একেবারে। তো এখানে পাতা দিয়ে দিয়েছে, আর শাল পাতায় বেশ অনেক দিন পর খেতে দিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের ওখানে তো কাগজের থালা নাহলে থার্মোকল ছাড়া খাওয়া দাওয়া হয় না। তো এখানে শাল পাতায় খেতে দিয়েছে, আর পুরো ব্যাচ একদম ফুল হয়ে গেছে। আর ফুচকাটাও জানেন তো যখন দিচ্ছিল কাঁচা শাল পাতার মধ্যে দিচ্ছিল। আমরা ভাবছি এটা কি পাতা, তারপরে জানছি যে এটা কাঁচা শাল পাতা। এটাও কিন্তু একটা নতুন রকম আমাদের এক্সপিরিয়েন্স, যে কাঁচা শাল পাতায় ফুচকা খেয়েছি। তো ফুচকা কিন্তু সবাই মন ভরে খেয়েছে। স্টার্টারটা কিন্তু সবাই বেশ এনজয় করছে, কারণ আমরা ওখানে 6:30টার মধ্যে যেহেতু পৌঁছে গেছিলাম সবারই পেটে মোটামুটি খিদে ছিল। তো সেই জন্য সবাই কিন্তু বেশ স্টার্টারটাকেই বেশি মন দিয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করেছে। তো এখানে সবাই সবার ডিনার করছে, এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বিয়ে বাড়ি কিন্তু হয়ে গেল। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাসে উঠবো। সবাই বাসে কোথায় গেল, ওই যে বাসটা অন্ধকারে যেহেতু রয়েছে সেই জন্য বসে যাচ্ছে না। তো সবাই অলরেডি বাসে চলেও গেছে, মানে বসে পড়েছে, পুকুও বাসেই রয়েছে। তো আমিও বসবো, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে।
আর সত্যি কথা বলতে গেলে এখানে ঠান্ডাটা আমি নিতে পারিনি, আমার মানে এতটাই ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার থেকে বড় কথা আমার এই আঙুল ঠাঙ্গুলগুলো পুরো অবশ হয়ে গেছে। আমি ভাত খেতে পারিনি, প্রথম কথা ভাত মাখতে পারিনি, এতটাই আঙুলগুলো অবশ হয়ে গেছিলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এদিকে যে এতটা ঠান্ডা আমি মানে ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে ঠান্ডা লাগবে। তো আমাদের পৌঁছাতে ভোর হয়ে যাবে, হয়তো 3-4টে বেজে যাবে বাড়ি পৌঁছাতে। তো ভাবছি এখানে ভিডিওটা রাখছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।